মুসা আল্লাহকে জিজ্ঞে, আল্লাহ তুমি যখন কোনো জাতির উপরে খুশি হও তখন কি করো? আল্লাহ বলেন, আমি যখন কোনো জাতির উপরে খুশি হই 3 কাজ করি। সুবহানাল্লাহ বলেন। কয় কাজ করি? 3 কাজ। 1 নাম্বার, আল্লাহ বলেন সময় মতো বৃষ্টি দেই। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি করে? সময় মতো বৃষ্টি দেয়। 2 নাম্বার, দানবীরদেরকে মালের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করে এদের কি করি? মালের মালিক বানায় দিই। 3 নাম্বার, যোগ্য লোককে ক্ষমতায় বসায় দেয়। সুবহানাল্লাহ। কয়টা বলছে বলেন তো? 3টা। 1 নাম্বার কি দেয়? সময় মতে বৃষ্টি দেয়। 2 নাম্বার, দানবীরদেরকে মালের মালিক বানায় দেয়। 3 নাম্বার, যোগ্য লোককে ক্ষমতায় বসায় দেয়। মুসা আলাইহিস আবার কষ্ট করে, আল্লাহ আপনি যদি বেজার হন কোনো জাতির তখন কি করে? উল্টাটা করি। 1 নাম্বার, অসময়ে বৃষ্টি দেই। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার কি করে? অসময়ে বৃষ্টি দেয়। অসময়ে বৃষ্টি দেয়। 2 নাম্বার, চোর ডাকাতদেরকে মালের মালিক বানায় দেয়। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, অযোগ্য লোককে ক্ষমতায় বসায় দেয়। কার মধ্যে কথা হইতেছে? আল্লাহ এবং আচ্ছা, এই হাদিসটা মিলিয়ে দেখেন তো আমাদের সমাজে কি 100তে 100 মিলছে কিনা? মিলছে। এখন কি সময় মতো বৃষ্টি হয় না অসময়ে বৃষ্টি হয়? অসময়ে হয়। আর টাকা পয়সার মালিক যারা আছে সব আল্লাহর ওলি। না, কথা কন সব সুর। না, এভাবে না বলি, এভাবে না বলি। আর শহীদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত যা বলছে সব আল্লাহর ওলিরা বসে আছে ক্ষমতায়। কথা কন না। না, তাহলে হাদিস মিলছে কিনা? মিলছে। 100তে 100 মিলে গেছে। ঠিক। 100তে 100 মিলে গেছে। এখন আপনার প্রশ্ন, যদি আল্লাহ আমাদের উপর বেজারি হয় আমাদেরকে ধরে না কেন? কি প্রশ্ন? যদি বেজারি হয়ে ধরে না কেন? ভাইও, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়ার কারণে। সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের সময় যখন ভাই কথা বলা যাবে না পিছনে, নবীজি ইন্তেকালের সময় জিবরাইল এবং আজরাইল একসাথে আসছে। দুজন আয়েশা, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মউতের ফেরেশতা দরজায় দাঁড়ায় রয়েছে, আপনি অনুমতি দিলে ঢুকবে। সুবহানাল্লাহ। অনুমতি দিলে ঢুকবে। পৃথিবীতে একমাত্র মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আজরাইল অনুমতি চাইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে যাইতেও পারেন, ইচ্ছা করলে থাকতেও পারেন। এই মুহূর্তে নবীজি বলেন, শোনো, আল্লাহর কাছে যে জিজ্ঞেস করো, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমি আপনার উম্মতদেরকে একবারে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। একবারে ধ্বংস করব না। যেমন কওমে লূত, কওমে শুআয়ব, কওমে আদ, কওমে সামুদ, কাউকে মাটি ধসায়া, কাউকে শব্দ দিয়া, কাউকে বাতাস দিয়া, কাউকে রক্ত দিয়া, কাউকে বজ্রপাত দিয়ে আমি ধ্বংস করছি। লূত আলাইহিস সালামের বংশধর কি করছে? আল্লাহ জিবরাইল একটা থাবা দিছে, জমিন উল্টায় ছেড়ে দিছে। কেটা কেটা বাচ্চা বলেন? কেউ বাচ্চা না। হ্যাঁ, কেউ বাচ্চা না। রব্বুল আলামিন বলেন, আমি আপনার উম্মতদেরকে একসাথে মারবো না, তবে মাঝে মাঝে করোনা পাঠাবো। কি? মাঝে মাঝে একটু ক্যান্সার দিয়ে। যদি নবীজি এই সময় দোয়া না করতেন, আল্লাহর কসম করে বলি, 100 লাখ নবীর উম্মতে যে পরিমাণ গুনাহ করছে আমরা একটু বেশি করতেছি। ঠিক। বুঝেন না? 100 লাখ নবীর উম্মত যে পরিমাণ গুনাহ করছে আমাদের এক একজন একটু বেশি করতেছে। কেন ধরে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে।